প্রভাতী চর্চায় চলে এসেছি শুভ সকালের শুভেচ্ছা জানাতে। আজ 25শে মার্চ 2026, শুভ বুধবার। এখন চতুর্দিকে বসন্তে কবিতা উৎসব চলছে। আজ এই মঞ্চে তো কাল ওই মঞ্চে আবৃত্তিকাররা সব কবিতা বিভিন্ন মঞ্চে বলে বেড়াচ্ছেন। খুব সুন্দর বসন্তের এই কবিতা চর্চা। সবাই খুব ভালো থেকো বন্ধুরা। আজ কবি তরুণকান্তি বারিকের কবিতা নিয়ে চলে এসেছি। তরুণকান্তি বারিকের জন্ম দক্ষিণ 24 পরগনায়। স্কুল জীবন কাটে রামকৃষ্ণ মিশনে। পরবর্তীকালে পড়েছেন বিজ্ঞান নিয়ে। পেশাগতভাবে জড়িয়ে আছেন বিজ্ঞাপন শিল্পের সঙ্গে। ছেলেবেলায় ফেলে আসা দিন তার কাছে এক অমূল্য সম্পদ। এখনকার শহরে শিশুদের শৈশবহীনতা তাকে উৎকণ্ঠিত করে, বিপন্ন করে। তারই প্রতিফলন আমরা দেখি তার কবিতায়। তীব্র প্রতিযোগিতা আর দৈনন্দিন রুটিনের চাপে হারিয়ে যাওয়া আনন্দ তার কবিতায় ফিরে ফিরে আসে। তার লেখা প্রথম ছড়ার বই শীতের দুপুর, কমলা লেবু, এছাড়া রয়েছে আরও একটি বই ইচ্ছে রঙের রাংতাকুচি। আজ ছেলেবেলা নিয়ে চলে এসেছি। আমরা যখন ছোট্ট ছিলাম, ছোট্ট তোদের মতো, কাটত যেদিন হেসে খেলে হাজার মজা হতো। তোমরা এখন মানো কিংবা নাই মানো, তখন ছিল গল্প ভূতের, রাজপুত্তুর দস্যি দানো। তখন ছিল অবন ঠাকুর, ছিলেন সুকুমার। তাদের লেখায় বড় হবার আনন্দ অপার। গল্প পড়ে ডাইনি বুড়ির রূপকথা আর আঁকত ছবি নিজের মনে ইচ্ছে যেমন যার। এখন তোদের গল্প মানে ছবি দেখাই বেশি, সঙ্গে কিছু দু চার কথা টিনটিন ভিনদেশি। রূপকথাটা পড়ল বাঁধা শক্তিমানের হাতে, পরীর ছবি আর ভাসে না শিশুর কল্পনাতে। তখন খেলা একসাথে সব পাড়ার ছেলে যত, ছেলেবেলা ছিল তখন ছেলেবেলার মতো। দুঃখ কিসে, রাগ করো না, হারায়নি তো কিছু, স্বপ্নটাকে ছুটতে দিও তোমার পিছু পিছু। ছেলেবেলার দিনগুলো হোক একটু রুটিন ছাড়া, দাও সরিয়ে মাথার থেকে হাজার কাজের তাড়া। শৈশবটা বন্দি না হয় পাখির মতো খাঁচার, ছেলেবেলা থাকুক সবার মুক্ত মনে বাঁচার। খেলার ছলে শিখবে সবাই, এটাই যেন হয়। মানুষ সবাই বড় কথা, প্রথম হওয়া নয়। প্রথম হবার দৌড় থেকে সরবে তুমি যতই, ছেলেবেলা ফিরবে আবার ছেলেবেলার মতোই।